আসসালামু আলাইকুম। শুরুতে ২৩ নম্বর ওভারে জাওয়াদ আবরারের উপর্যুপরি ৪টা ডট বলের দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই এবং সেই ৪টা ডট বলের প্রত্যেকটা ক্ষেত্রেই খেয়াল করে দেখবেন কাভার অঞ্চলে জাওয়াদ আবরার পুশ করেছেন এবং সেই জায়গাতে একটা ফিল্ডার ছিল এবং বল ফিল্ডারের হাতে। ওইখান থেকে জাওয়াদ রান বের করতে পারেন নাই। এখন এই যে তিনি রান বের করতে পারেন নাই, যে কারণটাতে রান বের করতে পারেন নাই, সত্যি কথা বলতে ওই কারণটা অনেক বেশি মাত্রায় পজিটিভ। আপনি হয়তো অবাক হতে পারেন, বলতে পারেন যে এটা কি বলছি, রান বের করতে না পারলে এখানে পজিটিভ কি আছে? হ্যাঁ, কারণটা পজিটিভ, তবে এই পজিটিভিটিটাকে একদম ভালোভাবে ইউজ করতে জানতে হবে, বিকল্প উপায়টা খুঁজে বের করতে হবে। পজিটিভটা আমি কেন বলছি, আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, স্পিন ফেস করুক কিংবা পেস, জাওয়াদ আবরার তার ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটা অনেক বেশি নেন। অনেক বেশি নেওয়া মানে হচ্ছে বলের খুব কাছাকাছি অঞ্চলে তিনি যেতে পছন্দ করেন। মোটামুটি তিনি ফোর্থ স্টাম্পে চলে আসেন ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটা নিয়ে, মানে ট্রিগার মুভমেন্টটা নিয়ে। এখানে পজিটিভ বিষয়টা হচ্ছে যে সমস্ত ব্যাটসম্যানের এইরকম ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টের জায়গাটা আছে, তারা বলের খুব কাছাকাছি অঞ্চলে যেতে পারেন, তাদের মাথাটা বলের খুব কাছাকাছি অঞ্চলে যায়। কিন্তু প্রবলেমের জায়গাটা হচ্ছে যে যখন আপনি এরকম থার্ড স্টাম্প বা ফোর্থ স্টাম্পে চলে এসেছেন, ওই সময়টাতে আপনি অফ সাইডে শট খেলার জন্য হয়তোবা অনেক বেশি মাত্রায় রুম পাচ্ছেন না। রুম পায় না অনেক সময় ব্যাটসম্যান কাভারে বা পয়েন্টে খেলার জন্য। এই সমস্ত সময় যে জায়গাটা এক্সপার্ট হতে হয় সেটা হচ্ছে মিড অফ দিয়ে রান বের করার জায়গাটা, মিড অফ দিয়ে সিঙ্গেল বের করার জায়গাটা। আপনি একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে জাওয়াদ কিন্তু পাওয়ার প্লের সময় এই বলগুলোতে ওভার বাউন্ডারি মেরেছিলেন। আমরা ভিডিও ফুটেজগুলো প্লে করে দেখাই। পাওয়ার প্লের সময় তখন তিনি শর্টস খেলেছেন, এই বলগুলোতে ওভার বাউন্ডারি মেরেছেন, ওভার দ্য টপ শর্টস খেলে। কিন্তু পাওয়ার প্লের পরে, মানে প্রথম পাওয়ার প্লের পরে যখন ফিল্ড সেটআপটা আসলে একদম বাউন্ডারিতে 4জন ফিল্ডার রয়েছেন, ওই সময়টাতে সিঙ্গেল নির্ভর ব্যাটিং করাটাই আসলে শ্রেয়, বা সিঙ্গেল নির্ভর ব্যাটিংটাই তিনি করতে চেয়েছেন। সো ওই পার্টিকুলার সময়টাতে জাওয়াদের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে যে এটাকে কাভারে পুশ করে তিনি রান বের করতে চেয়েছেন, কিংবা কাভার থেকে একটু ডান সাইডে সরিয়ে বা বা সাইডে সরিয়ে তিনি রান বের করতে চেয়েছেন। এই জায়গাটাতেই মূলত ব্যাটসম্যানকে রান বের করতে হয় মিড অফ অঞ্চল দিয়ে। আমরা লাস্ট সাউথ আফ্রিকা সিরিজের একটা এক্সাম্পল দিই, বড় প্লেয়ারদের কাছ থেকে তো আসলে আপনি শিখবেন। লাস্ট সাউথ আফ্রিকা সিরিজের সময় বিরাট কোহলিকে আমরা দেখতে পেয়েছিলাম ট্রিগার মুভমেন্টটা নিয়ে মোটামুটি ফোর্থ স্টাম্পের দিকে চলে আসছিলেন, এবং এই সিরিজে বিরাট কোহলির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গাটা ছিল মিড অফ দিয়ে রান বের করাটা। কারণ এইরকম ট্রিগার মুভমেন্টে চলে আসার পর আসলে কাভারের দিকে খেলার মতো রুমটা এরকমভাবে পাওয়া যায় না। আপনি একটা বিষয় খুব ভালো মতো খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে যে বিরাট কোহলির জন্য কিন্তু সাউথ আফ্রিকা এই শর্ট মিড অফ অঞ্চলে একটা ফিল্ডারকেও পর্যন্ত রেখেছিল। কোহলি তার ওভার দ্য টপ রান বের করেছিলেন। জাওয়াদের ক্ষেত্রে যদি আমরা একটু ফেরত আসি, সেটা হচ্ছে যখন একজন ব্যাটসম্যান আলটিমেটলি ট্রিগার মুভমেন্টটা নিয়ে এদিকে চলে আসছে, তখন এখানকার বলকে কিন্তু কাভারে খেলাটা আসলে খুব ডিফিকাল্ট। কাভারে খেলে রান বা এদিক থেকে রান বের করাটা খুব ডিফিকাল্ট। তখন আপনাকে রানটা কিন্তু এদিক থেকেই বের করতে হবে। জাওয়াদের যে বিষয়টা উন্নতির জায়গা আছে, ডেফিনেটলি আমি বলবো যে তিনি যে ব্যাক অ্যান্ড অ্যাক্রস সরে এখানে আসছেন, এটা ক্ষতির কিছু না, এটা ভালো জিনিস। এতে আরও বলের কাছাকাছি অঞ্চলে যাওয়া যায়, আরও বেশি বলকে কাছ থেকে দেখা যায়। নর্মালি আমরা ব্যাটসম্যানদেরকে দেখি যে মানে ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট খুব বেশি থাকে না, অফ স্ট্যাম্পের বাইরের বলগুলোতে স্ট্রাগল করেন, হ্যান্ড থ্রো করেন, এদিকে ওদিকে খেলার চেষ্টা করেন। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। সো ওই জায়গা থেকে আলটিমেটলি যখন তিনি এই জায়গাটায় আসছেন, এখন তার জন্য শিক্ষণীয় জায়গাটা হচ্ছে এইখান থেকে রান বের করার জায়গাটা। আপনি পাওয়ার প্লের সময় দেখবেন যখন তিনি শর্টস খেলছেন স্পিনের এগেনস্টে ওই জায়গা দিয়ে, তখন কিন্তু রান বের করতে পারছেন। কিন্তু যখন সিঙ্গেল প্রডিউস করার ব্যাপারটা আসছে, ওই টাইমটা একটা স্ট্রাগলিংয়ের জায়গাটা আমরা দেখতে পেয়েছি, এবং এটা একটা টেকনিক্যাল স্ট্রাগলিং। আদারওয়াইজ তার ব্যাটিং, তার পাওয়ার প্লে ব্যাটিং দেখতে একদম চোখের শান্তি। পেস বলের এগেনস্টে যখন খেলছিলেন, আমি দেখছিলাম যে শুরুতেই যখন তিনি ব্যাক অ্যান্ড অ্যাক্রস চলে আসছেন, বোলার আরও ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প বল দিচ্ছে, স্ল্যাশ করছেন চমৎকারভাবে, উইকেটে বল দিলে রিস্টি ফ্লিক করছেন খুব দুর্দান্তভাবে। এই জিনিসগুলো আসলে দেখা একটা চোখের শান্তির জায়গা। কিন্তু ওই যে দুর্বলতার জায়গাগুলো বেরিয়ে আসে তখনই, যখন আপনাকে, ক্রিকেট তো শুধুমাত্র 4 আর ছক্কার খেলা না, এখানে আপনাকে স্ট্রাইক রোটেশনটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রাইক রোটেশনটার ওই পলিসি জানাগুলো খুব ইম্পর্টেন্ট। জাওয়াদ যে কাজটা করেছেন, আমি বলবো যখন তিনি শর্টস খেলেছেন, ইভেন আমার একটা শট মনে আছে, এটা খুব সম্ভবত 17.4 বা 17.5 নাম্বার এরকম চলে গিয়ে একটু সময় পেয়েছিলেন, বলটা একটু পেছনে পিচ করেছিল দেখে জাওয়াদ কিন্তু সেটাকে লং অন লং অফের মাঝামাঝি অঞ্চল দিয়ে উড়িয়ে একটা শট খেলেছিলেন। সো যখন তিনি শট খেলছেন সাহস নিয়ে, ওই সময়টাতে আলটিমেটলি রেজাল্ট বের করতে পারছেন। কিন্তু যখন সিঙ্গেল বের করার কথা আসছে, ওই টাইমটাতে
হি নিডস টু ফাইন্ড আদার ওয়েজ টু স্কোর রানস ইন দ্য সেফেস্ট ওয়ে। সো ওই জায়গাটায় আমি বললাম যে আমার কাছে যেটা মনে হয়েছে জাওয়াদকে ডিসিভ করার চেষ্টা করছিলেন বোলাররা হচ্ছে ফোর্থ স্টাম্প বা ফিফথ স্টাম্পের বল, এবং যখনই একজন ব্যাটসম্যান আলটিমেটলি এত এদিকে সরে আসছে তখন ফোর্থ স্টাম্পের বলকে আসলে এদিকে খেলার তো এরকম জায়গা নাই, তখন কিন্তু এদিকে খেললে পরে আপনার ফিল্ডারের হাতেই বলটা যাবে, ফিল্ডারকে ওইখানে প্লেস করা হয়েছে। সো এই জায়গাটায় ওয়েটা হচ্ছে আপনি মিড অফের এই জায়গা দিয়ে রান বের করার জায়গাটা। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো নিয়ে কাজ হবে। এখনও স্টিল হি ইজ ভেরি ইয়াং, হি ইজ আ কিড। ওই লেভেলটাতে যখন যাবে আরও বেটার কোচেসদের আন্ডারে জাওয়াদ আবরার খেলবে, আমার খুব দৃঢ় বিশ্বাস যে হাই পারফরমেন্স ট্রেনিংটা তাদের ক্ষেত্রে খুব ভালো হবে, যেটা এতদিন হয়নি আমাদের দেশের ক্রিকেটে। লেটস হোপ ফর দ্য বেস্ট। বাট তার ব্যাটিং দেখে ভালো লেগেছে, ছোট্ট একটা স্ট্রাগলিংয়ের জায়গা ছিল, সেটা নিয়ে আলোচনা করলাম। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।